আমি এখানে 3টা ইন্ডিয়ান পেঁয়াজ নিছি, এগুলো হচ্ছে 1/4 ইঞ্চ করে কাটতে হবে। এখন আপনারও যদি আমার মতন অফুরন্ত সময় থাকে তাহলে আপনি এভাবে স্কেল দিয়ে মেপে মেপে কাটতে পারেন। আশা করি আপনাদের কারোরই কাছে অফুরন্ত এরকম সময় নেই। সো আমি যেটা বলবো যে আপনাদের বুড়ো আঙ্গুলের সমান করে এটা কাটতে হবে। সো গোল গোল করে আপনার বুড়ো আঙ্গুলের সমান করে সবগুলা কাটতে হবে। তো রিংগুলো বের করতে হলে বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানে চাপ দিলেই রিংগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে এভাবে। তো আমি এভাবে সবগুলোই আস্তে আস্তে খুলে নিছি। ব্যাটার বানানোর জন্য একটা বোল নিয়ে তাতে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিব বা অ্যারারুট যেটাই থাকে আপনার কাছে। এরপর 1 কাপ ময়দা অ্যাড করতে হবে। সো 1 কাপ ময়দা দিয়ে দিতেছি। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব, আধা চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা হচ্ছে একটু ক্যারামেলাইজড একটা ফ্লেভার দিবে এখানে। আচ্ছা, তারপর 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ঝাল বেশি খেলে একটু বাড়ায় দিবেন। এরপর মাঝখানে একটু জায়গা করে নিতে হবে, কারণ এখানে আমরা তেল দিব, ডিম দিব এবং দুধ দিব। এরপর আমরা 1 টেবিল চামচ তেলের সাথে একটা ডিম দিব, আর যে কোনো তেল ইউজ করা যাবে সরিষার তেল বাদে। এখানে আমি 1/2 কাপ দুধ নিছি। তো এটা আস্তে আস্তে দিব আর এই ব্যাটারটা তৈরি করব। আমি এখানে বেলুন হুইস্ক ইউজ করতেছি। যদি বেলুন হুইস্ক না থাকে আপনাদের কাছে তাহলে কাঠি ব্যবহার করবেন মিক্স করার জন্য। তো ব্যাটারটা খুবই ঘন হবে না, আবার খুবই পাতলাও হবে না, এটা হচ্ছে ঘন এবং পাতলার মাঝামাঝি থাকবে। তো এরকম আঠালো হয়ে গেলে বুঝতে হবে যে আপনার ব্যাটার তৈরি হয়ে গেছে। সো আপনি এখন অনিয়ন রিংস তৈরি করতে পারবেন। 1 কাপ ব্রেড ক্রাম্বস লাগবে, আমার ব্রেড ক্রাম্বস শেষ তাই আমি বিস্কুটের গুঁড়া ইউজ করতেছি। তো এরকম একটা পেঁয়াজের রিং নিয়ে ব্যাটারে চুবাবেন, চুবায় তা বিস্কুটের মধ্যে দিবেন, এবার বিস্কুট ধরে মিক্স করবেন। এরপর আবার ব্যাটারের মধ্যে দিবেন, ব্যাটার থেকে উঠে আবার বিস্কুটের মধ্যে দিবেন। সো এই প্রসেসটা হচ্ছে ফুললি 2 বার করতে হবে। 2 বার করলে জিনিসটা মোটাও হবে এবং কোনো পেঁয়াজ দেখা যাবে না আর কি বাইরে থেকে। সো এটাই করতে হবে। আর এটা করার পরে জাস্ট ভাজাভাজি, এরপর আমরা খাইতে পারবো। তো পেঁয়াজটা যখন ব্যাটার থেকে উঠাবো তখন খেয়াল রাখতে হবে যে এটা যাতে এক্সট্রা ব্যাটার ক্যারি না করে, তাহলে কিন্তু বিস্কুটে দেওয়ার সাথে সাথে বিস্কুটের কিছু অংশ নষ্ট হয়ে যাবে, মানে এটা দলা বেঁধে যাবে বিস্কুটগুলো। প্রসেসে যেই কাজটা করছি সেই কাজটা আবারই করতেছি। জাস্ট এটা করতেছি জিনিসটা যাতে মোটা থাকে এবং মানে দেখতে একটু সুন্দর লাগবে আর কি। এই কাজটা করলে একবার দিলেও কিন্তু হবে, বাট ওই জিনিসটা আটকায় নাও থাকতে পারে। দেখা গেল তেলে দিলেন, জিনিসটা ছুটে গেল, সো আপনার পেঁয়াজের রিংসটা আর খাওয়া হবে না সুন্দরভাবে। তো আমার সবগুলো পেঁয়াজ রেডি হয়ে গেছে, আমি এখন এগুলো ভাজবো, এরপর খাবো। আমি একটা ফ্রাইং প্যানে এখানে 1.5 কাপ তেল নিছি। যদি আপনি স্বাস্থ্য সচেতন হন তাহলে অবশ্যই এয়ার ফ্রায়ার ইউজ করবেন। আচ্ছা, এয়ার ফ্রায়ার যদি ইউজ করেন তাহলে এখানে যে পরিমাণ তেল ইউজ করছেন তার 10% তেলও লাগবে না। এরপর একটা একটা করে অনিয়ন রিংস তেলে ছেড়ে দিবেন। আচ্ছা, এই খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি গার্নিশ হিসাবে ইউজ করা হয়, আবার অনেক জায়গাতে অ্যাপিটাইজার হিসাবে ইউজ করা হয়। আমার কাছে এটা স্ন্যাক্স হিসেবে অনেক ভালোই মনে হয়েছে, তাই আপনাদের সাথে কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম। 2 থেকে 3 মিনিট পরে এটা ফ্লিপ করে দিতে হবে, আই মিন চেঞ্জ করে দিতে হবে সাইডটা। আর এক সাইড যদি বেশি পোড়া পোড়া হয়ে যায় তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে না। আর এখন মোটামুটি দেখে মনে হচ্ছে যে অনেক ক্রিস্পি হয়ে গেছে। সো আমি আর ভাজবো না, কারণ আমার এই কালারটাই পছন্দ। তো বাসায় যদি বসে থাকেন, এখন যেহেতু লকডাউন চলতেছে, স্ন্যাক্সটা কিন্তু তৈরি করে খাইতে পারে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার একটু ভালো লাগবে আর কি। তো এটা মোটামুটি হয়ে গেছে, আমার এই কালারটাই পছন্দ। সো আমি উঠাই নিচ্ছি, আমি প্লেটে সাজায় এখন নিয়ে যাব, তারপর আমি আমার রুমে বসে খাবো। সো একটু ঝাঁকায় ঝাঁকায় তেলটা আমি একটু ফালাই নিচ্ছি, নাহলে এত তেল খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর। তৈরি হয়ে গেছে আমাদের অনিয়ন রিংস। সো গার্নিশের জন্য হালকা একটু পাপরিকা পাউডার আর ধনিয়া পাতা একটু দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। দেখতে সুন্দর লাগলে খাইতেও ভালো লাগবে।
তো ভিডিও তো পুরোটাই দেখলেন, তো সাবস্ক্রাইবটা একটু করে দেন, ওটার মধ্যে অনিয়ন রিংস ছুঁড়ে মারেন, সমস্যা নাই, তাও যাতে সাবস্ক্রাইব হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে।